আসসালামু আলাইকুম। কুশিকাটের ঘর বাই কুলসুম চ্যানেলে আমি উম্মে কুলসুম আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি হাতের কাজের জন্য কিছু ড্রেস তৈরি করেছি। আর এগুলো আমি কটন কাপড়ের মধ্যে এখানে লেস বসিয়ে কিছু ডিজাইন তৈরি করেছি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো এখানে দেখুন শুরুতেই কি গলতটা আমি করে দেখালাম আপনাদেরকে। আমি এই যে ড্রেসটা সেলাই করেছি এটার পিছন দিকে আমি যে সামনের ফ্রন্টে লেসটা হবে সেটা দিয়ে ফেলেছি। আর সামনের দিকটা দেখুন ফাঁকা আছে। এই যে পিছনের দিকটা কিন্তু আমি লেসটা বসিয়ে ফেলেছি ভুলবশত। তো এটা যখন আমি ভিডিও করতে এসেছি তখন দেখি যে এই অবস্থা। তো ভাবলাম কি করার আর আপুদেরকে বলে দিলে হয়তো আপুরা বুঝতে পারবে, এটা পরে রিপেয়ার করে নেওয়া যাবে। তো এই যে এটার ফ্রন্ট এরকম থাকবে আর হচ্ছে সামনের দিকের যে বডির কাজটা সেটা দেখতেই পাচ্ছেন। সিম্পল জাস্ট ফ্রকটা করেছি, দুই পাশে কুচি দিয়ে এরপর মাঝখানে ফাঁকা রেখেছি হাতের কাজের জন্য। আর নিচেও কিন্তু কাজ হবে। তো এটা হচ্ছে আরেকটা পার্পল কালারের মধ্যে, মানে ডিপ পার্পল আর একটু লাইট পার্পল দুইটাই আছে। তো এখানে ডিজাইনটা দেখুন গলার মধ্যে এরকম ঘন কুচি করে আমি পাইপিং সেট করে দিয়েছি। আর এই যে হাতার পাশেও কিন্তু ঘন কুচি করে ডিজাইনটা সেট করেছি। আর মাঝখানে বডির এই যে নিচে এরকম করে একটা এক্সট্রা কুচি দিয়ে এটার মধ্যে লেস বসিয়ে দিয়েছি। আর নিচেও কিন্তু এটার প্যানেলে লেস বসিয়েছি। এটার পিছন অবধি কিন্তু গলা এরকম কুচি করা আছে। আর বডির যে ডিজাইনটা কুচি করা এক্সট্রা সেটাও কিন্তু পিছন অবধি আছে। এই যে পুরো ড্রেসটার ফাইনাল লুক। এটার মধ্যেও মাল্টি কালার হাতের কাজ হবে, মানে প্রত্যেকটা ড্রেসের মধ্যেই হাতের কাজ হবে। জাস্ট আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি যে এক কালারের মধ্যে আমি লেস দিয়ে কীভাবে ডিজাইনগুলো করেছি। তো এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে, এখানে পিঙ্ক কালার আর হচ্ছে ক্রিম কালার কম্বিনেশনের ড্রেসটা তৈরি করেছি। এখানে গলার যে সাইডটা আছে সেটা আমি এরকম কুচি করে পুরোটা ঘেয়ার করে দিয়েছি। আর হাতা ঘটি হাতা মাঝখানে এরকম পাইপিংয়ের মতো করে দিয়েছি একটু মোটা। এটার বডিতে এবং নিচে দুই জায়গাতেই কাজ হবে। আর নিচের প্যানেলটাতে আমি এরকম করে ডাবল লেস করেছি। এই যে পুরো ড্রেসটার ফাইনাল লুক। আর ব্যাকপার্টটা এরকম থাকবে, লেস হবে আর হচ্ছে একদম নর্মাল থাকবে। দুই পাশে দুইটা বেল্ট আছে, নর্মালি ফ্রকে যা থাকে আর কি। আর এটা হচ্ছে স্কাই ব্লুর মধ্যে এটা আমি সাদার কম্বিনেশনে করেছি। এখানে সাদা কালার লেস দিয়েছি। গলার পাইপিংটা থেকে 1/2 ইঞ্চি নিচে রেখে আমি লেসটা বসিয়েছি রাউন্ড করে। এরপর দুই পাশে কুচি দিয়েছি আর হাতাটা গটি হাতা দিয়েছি, হাতার মধ্যেও লেস দিয়েছি। আর নিচে এই যে বর্ডার একটা লেস দিয়েছি, তার ঠিক 2 ইঞ্চি উপরে আমি আরেকটা লেস দিয়েছি, মানে গলায় আর হাতার মধ্যে যে লেসটা দিয়েছি আমি 2 ইঞ্চি উপরে সেই লেসটা দিয়েছি। আর নিচের দিকটাও দেখিয়ে দিয়েছি সামনের মতো করে, কিন্তু পিছনের সাইডটাতেও নিচে লেস দিয়েছি। তো অ্যাট লাস্ট এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে। এইটা যখন তৈরি করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ এই ড্রেসটা এমনিতে সিম্পল হলেও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তার মধ্যে যে কাজটা আমি প্ল্যান করে রেখেছি সেটা মানে আমার ভাবতেই ভালো লাগছে যে এটার মধ্যে আসলে কতটা ভালো লাগবে। তো যাই হোক, আপনাদের কাছে নাও লাগতে পারে, আমি আমারটা কি বললাম। তো এখানে সামনের বডি সাইডে বাটন হবে আর নিচে আমি জোড়া দিয়ে দিয়েছি, মানে ফাঁকা রাখিনি, জাস্ট বডির মধ্যে বাটন দিয়েছি। আর সিম্পলি যে পরিহাতা আছে সেটা দিয়েছি, পাখা হাতা পরিহাতা যেটাই বলেন না কেন। আর গলার মধ্যে পাইপিং দিয়েছি। আর কিন্তু একদমই নর্মাল ড্রেসটা। এই তো পুরো ড্রেসটার ফাইনাল লুক। ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর খুব শীঘ্রই এগুলোর হাতের কাজ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।